সংসারে সব কিছু থাকবে না, সাথে যাবে। সব থাকবে, সাথে কে যাবে? নাম। কি করে যাবে? প্রমাণ কোথায়? না, গীতা ভগবান নিজে মুখে বলেছেন। কি বলেছেন? যে জং জং ব্যাপী শরণং ভাবিতং তজ্জতন্তে কলবরম। মানুষ যখন মৃত্যুশয্যায় শায়িত থাকবে, সে যেমন ভাবনা করবে তারপর তার তেমন গতি হবে। অন্তকালে চ মামে শরণ মুক্তা কলে বড়। অন্তিম কালে যেমন ভাবনা ভাববে। তো হরিনাম যদি আমি করি তাহলে মৃত্যুর সময় হরিনাম করতে পারবো। তো সেই কথাকে পাথেয় করে কমিটিবৃন্দ এত সুন্দর হরিনামের বাসর সাজালো, আর আমি এখানে এসে দেখছি লোকের সংখ্যা একেবারে নেই। কারণটা কি? না, বোঝাটা হচ্ছে না। কি বুঝছে না? যে সকলের মনে ধারণা যে এখানে যত পয়সা এরা নিয়ে বাজার কমিটি আনন্দ করে দিন কাটিয়ে নিচ্ছে, আর ও জীবনে বুঝছে না যে ও সংসারের জন্য খেটে যা রাখলো, মৃত্যুশয্যায় শায়িত যখন থাকবে ছেলে মেয়েদের থাকবে, ভগবানের জন্য পাওয়া হবে না। আর এই কমিটিবৃন্দ তোমার কাছ থেকে 10 টাকা জোর করে নিয়ে নেয়, তাহলে আপনার জীবন থেকে 10 টাকা গোবিন্দ সেবায় লেগে গেল। আসুন, সময় সংখ্যা কম, আর আপনারা জানেন আমার আয়ুসূর্য অস্তাচলে। তার মানে আমি যে বসেছি পাঠে, পাঠের সময় কম, তো কমের মধ্যে একটা আস্বাদন করি, অন্য কিচ্ছু যাব না। বৃন্দাবনের মদনমোহনের কথা শুনব। শ্রী মদনমোহন কেমন করে শ্রী বৃন্দাবনে লীলাবিলাস করলেন। তো আপনারা চলুন একসাথে বৃন্দাবন যাই। আমি বৃন্দাবনে যাব, প্রাণ গোবিন্দের দেখা পাবো। 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 আজ নাকি নিধুবনে বাজে শ্যামের বাঁশি, আজ নাকি নিধুবনে বাজে শ্যামের বাঁশি। আজ নাকি নিধুবনে বাজে শ্যামের বাঁশি। আজ নাকি নিধুবনে বাজে শ্যামের বাঁশি। রাই কিশোরী ভক্ত শনে কাটায় দিবানিশি। রাই কিশোরী ভক্ত শনে কাটায় দিবানিশি। আমি বৃন্দাবনে যাব, প্রাণ গোবিন্দের দেখা পাবো। আমি বৃন্দাবনে যাব, প্রাণ গোবিন্দের দেখা পাবো। রাধারানী 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 মহারানী কৃপা করো না। 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 কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। আর কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। বৃন্দাবনে যাব, প্রাণ গোবিন্দের দেখা পাবো। আমি বৃন্দাবনে যাব, প্রাণ গোবিন্দের দেখা পাবো। রাধারানী মহারানী কৃপা করো না। কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধারানী মহারানী কৃপা করো না। কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। তোমার কৃপা পেলে মোরা যাব বৃন্দাবন। 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 নয়নে হেরিব মোরা গিরি গোবর্ধন। আরে নয়নে হেরিব মোরা গিরি গোবর্ধন। আমি বৃন্দাবনে যাব, রাধে রাধে গোবিন্দের দেখা পাবো। রাধে আমি বৃন্দাবনে যাব, প্রাণ গোবিন্দের দেখা পাবো। রাধারানী রাধারানী মহারানী কৃপা করো না। কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধারানী রাধারানী মহারানী কৃপা করো না। কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না।
যদি কৃপা করো যাব ভব পারে। তুমি না করিলে কৃপা কে বা যেতে পারে। তুমি না করিলে কৃপা কে বা যেতে পারে। বনে যাব প্রাণ গোবিন্দের দেখা পাবো। আমি বৃন্দাবনে যাব প্রাণ গোবিন্দের দেখা পাবো। আমি বৃন্দাবনে যাব প্রাণ গোবিন্দের দেখা পাবো। গুরু রাধা রানী কি জয়। চৈতন্য মহাপ্রভু কি জয়। মহাপুরাণ ভাগবত কি জয়। ভাগবত বন্ধ কি জয়। বন্ধ তো বন্ধ হয়ে যাবে তো না চলবে? না না, ভাগবত হবে। বললো যে বন্ধ করতে। ভক্ত যখন ভগবানের সেবা করে, ভগবান যখন মন্দিরে বসে আছে, তার চরণে তুলসী দিচ্ছে, চন্দন লেপন করে দিচ্ছে, ফুল দিচ্ছে, তুলসী দিচ্ছে, পেছন থেকে কে ডাকছে কি করছে তার শোনার সময় নেই। তেমনি এই এরিয়াটার মধ্যে যারা বসে গেছেন হরিনাম শুনতে, তারা এখন মনে মশগুল সংসারের কথা, মনে হয় মায়া থেকে বেরিয়ে চলে এসেছে। বলো রাধে। তো মহাপ্রভুর কথা বলতে গিয়ে তো আমরা ছেড়ে গেলাম, কিন্তু এখন বৃন্দাবনে চলে এসে গেলাম। বৃন্দাবনের একদিন এক বণিক, তিনি ব্যবসা করতে মথুরা যাচ্ছেন। মথুরা যাচ্ছেন, তাতে ব্যবসাদার তো অনেক কিছু জিনিসপত্র নিয়েছে আর আস্তে আস্তে করে যাচ্ছে। তো যাচ্ছে যাচ্ছে যাতে যেতে যেতে হঠাৎ একটা জায়গায় যমুনার কাছে নৌকাটা আটকে গেছে। যেই নৌকা আটকে গেছে, মাঝি মোল্লা বলছে, বণিক নৌকো দাঁড়িয়ে গেল দাঁড়িয়ে গেল। বলছে মাঝি ভাই জোর করে দাড়ি পাল্লাতে দাঁড় টানতে বলে কিছুতেই নড়ছে না। আরে নড়ছে না দেখে তো সকলেই রাগ করেছে, কেন নড়ছে না? হঠাৎ একটা কালো কুচকুচে ছেলে, কালো কুচকুচে ছেলে, গায়ে কিছু নেই, কোমরে একটা সুন্দর পিতবাস পরা, আর মাথাতে চূড়ো টুড়ো কিছু নেই। সে কালো ছোড়াটা দিকে হাত তালি তালি মেরে বলছে, তোমরা যতই ঠেলো নৌকো চলবে না চলবে না। মাঝি মোল্লা এবার রেগে গিয়েছে। মাঝি মোল্লা বলছে, এই খোকা, বেছুট পালিয়ে গেল। ঘটনাটা অন্য কিছু নয়, কয়েকদিন আগে আমাদের যে ষড় গোস্বামীর মধ্যে সনাতন গোস্বামী বড় গোসাই, তো ওনারা কীরকম বৈষ্ণব না, এক গাছের ছায়ায় দুরাত্রি কাটায় না, কারো বাড়িতে দুরাত্রি কাটায় না। তো প্রতিদিনই ভিক্ষা করে। কি ভিক্ষা করে? মাধুকুরি করে। মাধুকুরি মানে একদিন ভিক্ষা করে যতটা প্রয়োজন ততটা নেবে, তার বেশি নেবে না। তো ভিক্ষা করতে যাচ্ছেন, যেতে যেতে হঠাৎ এক বাড়িতে গিয়ে দেখে এক মা নেতা দিচ্ছে আর দুটো ছেলে জল দেওয়া পান্তা খাচ্ছে। একটা ছেলে খুব তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছে, আর একটা ছেলে তাকিয়ে আছে। শেষের দিকে দেখা গেল ছেলেটা জল খাচ্ছে। সনাতন তাকিয়ে দেখলো, কে তুমি? তুমি কে? কিছুই বলছে না। সনাতন দুপায় দুপায় আগিয়ে গিয়ে বলছি, প্রভু তোমাকে পাওয়ার জন্য যোগীরা গরমের দিনে আগুন জ্বেলে আর শীতের দিনে জলে ডুবে তপস্যা করে, তোমার শুধু চরণটুকু পাওয়ার জন্য। আর তুমি কিনা সেই প্রভু এই চৌবে ঘরণীর বাড়িতে বসে পান্তার জল খাচ্ছ। মদন গোপাল চুপ করে চোখটা মেরে দিয়ে চুপচাপ থেকে গেলেন। সনাতন কাঁদতে কাঁদতে ফিরে যাচ্ছে, আর মনে মনে ভাবছে, আমি যার জন্য এতদিন হরিনাম করছি তাকে আজকে দেখতে পেলাম, যদি একবার চরণ সেবার সুযোগ নিতাম। যারা এসেছেন আমার কথাটা একটু ধ্যান দিয়ে শুনুন। আজকে যখন মহাপ্রভুকে দেখছেন বা কোনো বাড়িতে গিয়ে যেমন খুব সুন্দর পরিপাটি ভগবানকে দেখে, তখন ভক্তের মনে কি হয় জানেন? প্রভু তুমি কত সুন্দর সেজে বসে আছো, আমাকে যদি এরকম একটা সুযোগ দিতে আমি কিন্তু তোমার আদর যত্ন করতাম। ভক্তের মনে ভাব হয়। এই কথাটা গীতায় বলে রেখেছে ভগবান,
যে যথামাং প্রপদন্তে স্থান ততইব যে ভজমোহং মম বর্তানুবর্ততে মনুষ্য পার্থ সরস। আমি যে যেমন ভাবনা করে তাই ভাবি, তার ভাবনা পূরণ করি। তো সনাতন বলতে বলতে বাড়ি ফিরে গেল। রাত্রে আর ঘুম হয় না, শুধু বারবার চিন্তা করছে প্রভুকে দেখলাম, আমার তো কিছু বলা হলো না। এমন সময় ঘরে ঘুমিয়ে আছে, ঠিক তন্দ্রাচ্ছন্ন। মদন গোপাল বলছে, সনাতন সনাতন। কে 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 এত রাত্রে কে? চুপ চুপ, আমি আমি কে? আমি 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 আরে আমি কে বলো? আমি মদন গোপাল। মদন গোপাল? প্রভু প্রভু তুমি এসেছো? আছাড় খেয়ে সনাতন গোসাই পা দুটো ধরে বলছে, প্রভু আমার প্রতি আপনার কৃপা হয়েছে, কালকে দেখা হয়েছিল, কিছু বলতে পারি নাই তাই। বলছে, না সনাতন তা নয়, শোনো আমার মনের খুব বাসনা, আমি তোমার কাছে যাব। সনাতন বলছে, হরি বল হরি বল, আমি তোমাকে নেব না। কারণ আমার নাক কান মুজুরা খাচ্ছে, আমি জানি তোমার নাম আলালের ঘরের দুলাল, ননের পুতুল। তুমি ওখানে ওইরকম পান্তার জল খাচ্ছিলে কেন? বলে, কেন? ভক্ত খেয়েছে, তার ভক্তের উচ্ছিষ্ট খাচ্ছিলাম। তুমি কি জানো না আমি অভক্তের বস্তু ফিরিয়ে আনা চাই, আর ভক্তের বস্তু কারি কারি খাই। নিতাই গৌর। তোমার কি মনে নেই দুর্যোধনের অট্টালিকা, বহু সুন্দর খাবার, আমি তাকে দেখলাম না, আর বিদুরের ঘরে গিয়ে কলার চপা খেয়ে আমি সন্তুষ্ট হলাম। বলো রাধে রাধে। সব শুনছে। এদিকে সনাতন বলছে, তুমি যত যাই পারে বলো, আমি জানি তোমার চালাকি। তুমি আজকে বলছো আমার কাছে এসে থাকবে, আমি তো ভিখারি, আজকে এক মুঠা পেলে যা পাই তাই ভিক্ষা দিয়ে দিন কাটাই, আর তুমি আজকে বলছো আমার কাছে আসবে, কালকে এসে বলবে সনাতন একটু ক্ষীর দিলে হতো না, তারপরে বলবে ননি দিলে হতো না। আমি পারবো না। ভগবান ভক্তের কেমন বশ দেখুন। এই জন্যে এই যে আমাদের গীতা শাস্ত্রে লিখিত আছে যে কোনো জ্ঞানী যোগীর কাছে ভক্ত থাকে না, জ্ঞানী যোগীর কাছে ভগবান থাকে না। ভগবানের প্রিয় ভক্ত। কেন না? ভক্ত আদর যত্ন বুঝে ভগবানের সেবা দেয়, আর তখন ভগবান আলেখ্য, মানে তার মূর্তি নেই এবং তার ব্রহ্ম ধারাও নাই, কিন্তু ভক্ত যে মূর্তিতে ভালোবাসে দেখা দিয়ে যায়। প্রমাণ, গোপাল ভট্ট শালগ্রাম শিলা ছিল, শালগ্রাম শিলাকে বৃন্দাবনের সকলেই পোশাক দিতে এসেছে, দেখে সনাতন গোপাল ভট্ট বলছে সবাই পোশাক পেল, আর তুমি এমন শালগ্রাম শিলা, তোমাকে কেউ পোশাক দিল না, সবাই চলে গেল। আর রাতের মধ্যে সেই শালগ্রাম শিলা এত সুন্দর মূর্তি হলো, তার নাম হলো রাধারমণ। বলো রাধারমণ কি? রাধারমণ কি? বৃন্দাবনে যাবেন, 3 মূর্তি আছে, শ্রী গোবিন্দ, গোপীনাথ, মদন মোহন, এরা এক। আর 2 প্রকট মূর্তি যারা কেউ তৈরি করে না, সে হলো বাঁকে বিহারী আর হলো রাধারমণ। বলো রাধে রাধে। রাধে রাধে। তো ভগবান ভক্তের বশ। তো ভগবান যখন এরকম বলছে, তখন মদন গোপাল বলছে, সনাতন আমি কিচ্ছু নেব না, তোমার কাছে আসবো। বলে, তাহলে তুমি যার কাছে আছো তাকে আগে বলে দেখো। বলে, তুমি তাহলে কালকে যেও। সনাতন সকালবেলা ভিক্ষার ছলে আবার ওই দিক দিয়ে যাচ্ছে, এবং যেতে যেতে চৌবে ঘরণী নেতা দিচ্ছে আর কাঁদছে, জানি রে গোপাল, জানি তোর লীলা, বৃন্দাবনে মা যশোদায় কাঁদালি 2 বেলা, জানি রে গোপাল, জানি তোর লীলা, বৃন্দাবনে মা যশোদায় কাঁদালি 2 বেলা, জানি রে গোপাল, জানি তোর লীলা, বৃন্দাবনে মা যশোদায় কাঁদালি 2 বেলা, গোপাল
কাঁদালি দুবেলা। ভবতুম ভিক্ষাং দেহি। সনাতন বলে বসেছে, আর মা এমনি কাঁদতে কাঁদতে বলছে, তুমি কি সেই সনাতন? সনাতন বলে, আমাকে তো চেনে না, কি করে নাম জানলো? বলছে, মা তুমি আমার নাম জানলে কি করে? বলে, জানি জানি বাবা জানি, তুমি এসেছো তোমার মদন গোপালকে নিয়ে যাবে। বলছে, না মদন গোপালকে নিয়ে যাব না, আপনি যদি কৃপা করে দেন। বলে, না, ও আমাকে রাত্রে স্বপ্নে বলেছে তোমার কাছে যাবে, তুমি নিয়ে যাও। তো সনাতন ওই মদন গোপালকে করে করে যাচ্ছে, আর বারবার মায়ের দিকে তাকাচ্ছে। মা তো কেঁদেই পাগল, কিন্তু গোপাল চলে গেল। যাচ্ছে, এমন সময় গোপাল কিছু দূর যাওয়ার পরে মদন গোপাল বলছে, প্রভু আমি তো মাকে ছেড়ে এলাম, আর তুমি মাঝে মাঝে মাকে দেখা করার জন্য আমাকে সুযোগ দিও। তো সনাতন বলছে, কোনো চিন্তা নেই। তো দিন কয়েক হলো মদন গোপালের সেবা চলছে। তো সেবা করতে করতে হঠাৎ একদিন মদন গোপাল বলছে, সনাতন, ও সনাতন। যখন এইরকম সুর করছে তখন সনাতন বুঝতে পেরে গেছে। দেখবেন মায়ের ছেলে আদর করে, তো যেদিন ছেলে মাকে গিয়ে শুধু বলছে, ও মা, মা গো মা, তখন মাও বুঝতে পারে ছেলে আজ কিছু বায়না ধরবে। তো ভক্ত তো ভগবানের কথা বুঝতে পেরেছে যে আজকে সনাতনের কাছে, মানে সনাতন মিষ্টি করে বলছে, মানে কিছু ব্যাপার আছে। সনাতন বলছে, বলুন বলুন প্রভু, কি বলতে চাইছেন? না শোনো, প্রতিদিন তুমি ওই রুটিগুলো পোড়া পোড়া রুটি দাও আর শাক ভাজা দাও, একটু কি তুমি নুন দিতে পারো না? হ্যাঁ, তোমাকে বলেছিলাম না। ভক্তের ভাব দেখুন, ভগবানের সাথে লীলা চলে। যারা পুজো করেন মন্দিরে যখন ভেতরে ঢুকে যায়, তখন মন্দিরে ভগবানের কাছে গিয়ে বারবার প্রার্থনা করে, গোপীনাথ ঘুচাও সংসার জ্বালা, ঘুচাও সংসার জ্বালা। গোপীনাথ ঘুচাও সংসার জ্বালা, ঘুচাও সংসার জ্বালা। তোমারে ভুলিয়া সংসারে আসিয়া, হরি হরি বল। আর তোমারে ভুলিয়া সংসারে আসিয়া, পড়েছি মায়ার মালা, পড়েছি মায়ার মালা। গোপীনাথ ঘুচাও সংসার জ্বালা, ঘুচাও সংসার জ্বালা। ভক্ত যখন মন্দিরে বসে তার মনের কথা বলছে, ভগবান যেন তার কাছে প্রকট হয়ে বলছে, না না তুমি আর দুঃখ করো না, আমি তোমার সংসারের দায়ভার সবই নেব। দেখুন যত ভক্ত এসেছে যারা গোবিন্দ সেবা করে, তাদের মনে কত খুশি। কেন? তারা জানে আমাদের মালিক আছে ভগবান, আমার যত বিপদ আসুক না কেন ও রক্ষা করবে। বলো রাধে রাধে, ভয় নেই। তো সনাতন তো মান অভিমান করে বলছে, তোমাকে বলেছিলাম না তুমি আলালের ঘরের দুলাল, যশোদার দুলাল, তুমি আমার কাছে এলে আমি তো পোড়া রুটি আর আনুনা শাক ছাড়া কি দেব? তুমি খেতে হয় খাও, নালে বাবু চলে যাও। ভগবান যেমন এমন মায়ার বাঁধনে পড়েছে, সে আর যেতে চাইছে না। সে মদন গোপাল বলছে, সনাতন আহা হা, তুমি রাগ করছো কেন? তুমি যদি লবণ না দিতে পারো তো আমি যদি লবণ ব্যবস্থা করি। হ্যাঁ খাও খাও, যাও তুমি লবণ নিয়ে এসো, কোনো অসুবিধা নেই। হরি বল হরি বল। যেই একথা বলেছে দেখুন মদন গোপাল, সনাতন বসে নাম জপ করছে পাতার কুটিরে, আর ওই ছুটে গিয়ে
সেই জাহাজ আটকে দিয়েছে। আটকে দিয়েছে, জাহাজের নাবিকরা যত চেষ্টা করছে কিছুতেই নড়ছে না। তখন মাঝি বলছে, ওই একটা ছেলে দাঁড়িয়েছিল, ও একটা যেন কি বলল, আবার ছুটে গিয়ে বলছে, যতই ঠেলো নৌকো চলবে না, চলবে না। এই দাঁড়াও, যা বলেছে চুপচাপ। সঙ্গে সঙ্গে মাঝি গিয়ে হাতটা ধরে বলছে, আমার হাত ছেড়ে দাও না গো, লাগছে। এই তুই কি বলছিলি বল, কেন আমাদের নৌকা চলবে না? তুই সব জানিস, বল। বলে আমাকে ছেড়ে দাও না গো, আমার লাগছে। এই তোর নাম কি? বলে আমার নাম যে যা বলে মোরে ডাকে আদর করে, যাই আমি তারো ঘরে। যে যা বলে বলে ডাকে আদর করে, যাই তারো ঘরে। তার মানে তুমি কে? বলে আমাকে যে আদর করে, আমার কেন তোমার মা বাবা নাই? বলে হ্যাঁ আমার মা আছে, বাবা আছে। কোথায়? বলে ওই অদূরে। খোকা সত্যি করে বলতো, আমাদের নৌকোটা আটকে গেছে, চলবে কি করে? শোনো বাবা, মাঝি ভাই, ওই একটা কুঁড়ে দেখছো না, পাতার কুঁড়ে, ওইখানে বড় গোসাই আছে, ওর কাছে যাও, ও বললেই নৌকা চলে যাবে। দেখবেন মানুষ যখন নৌকো পথে যায়, যেতে যেতে যদি নৌকো ডুবে যায়, তখন মানুষ বাঁচার চেষ্টা করে। তা যদি খড় ভেসে যায়, জানে না খড় ধরলে ডুবে যাবে, তবু ধরার চেষ্টা করে। মানুষের সংসারে যখন মহা বিপদ আসে, তখন কোনো ছোট ছেলে পাড়ার লোক যে যদি বলে, এই দেখো তোমার বাড়িতে ডাক্তার এনে ভালো হচ্ছে না, এক কাজ করো না, ওই যে মহিষাতলে হরি মন্দির না, ওখানে গিয়ে প্রণাম করে তুমি একটু শরণাগত করে এসে নাও, ওর জল দিলে ভালো হয়ে যেতে। রাধে রাধে। তখন মানুষের মন পবিত্র হয়ে যায়, ছুটে সে তাই করে। তেমনি ও ছুটে গিয়ে মাঝি বাচ্চাকে ছেড়ে দিয়ে ওই দিকে ছুটলো। ছুটে গিয়ে বড় গোসাই, বড় গোসাই, কেউ সাড়া দেয় না। অবাক হয়ে গেল, এত মনের মধ্যে কে আবার বড় গোসাই? এমন সময় একটা পাতার কুঠি দেখতে পেলেন। দেখতে পেয়ে দেখলেন একজন বসে আছে, নাম জপ করছে। কাছে গিয়ে বলছে, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। এখানে বড় গোসাইয়ের বাড়ি কোথায় বলতে পারেন? সনাতন সমৃদ্ধি বলল, বড় গোসাই? কে বলেছে? ওইখানে একটা কালো কুচকুচে ছেলে ওখানে আমাকে বলল বড় গোসাইয়ের কথা। বলে কেন বলেছে? বলে আমরা মথুরার বাজারে যাচ্ছি, আমাদের জাহাজের নৌকোতে অনেক দ্রব্য আছে, নিয়ে যাচ্ছি, আর হঠাৎ নৌকো আটকে যেতেই আমরা কিছুতেই নৌকো চালাতে পারছি না, এই জন্যে আমরা চিন্তা করছি। এমন সময় ছোট ছেলেটা বলল, বড় গোসাই বললে নাকি চলবে। সনাতন সঙ্গে সঙ্গে বুঝতে পারলেন কালো ছেলে অন্য কেউ নয়, তাহলে এই ছেলেটা। আচ্ছা তোমাদের জাহাজে কি আছে গো? বলে আমাদের জাহাজে অনেক কিছু আছে, তার মধ্যে কি কি বলো না। বলে আমাদের লবণ, তেল, মশলাপাতি। লবণ আছে? বলে হ্যাঁ। সনাতন কাঁদছে আর বলছে, প্রভু সামান্য একটু লবণের জন্য একটা জাহাজ আটকে দিয়েছো? হরি বল। তোমার কি এত করুণা? তুমি কোনো ভক্তকে কৃপা করবে না, লীলা বিলাস করছো, বুঝতে পারছি না। তখন মনে মনে বলে সেই বণিককে বলছে, দেখো তো বাবা, ওই যে পাতার কুটিরের ভিতরে ওই কালো ছেলেটা কিনে গিয়ে দেখো তো। তাড়াহুড়ি করে নাবিক ছুটে গিয়ে দেখলো, হ্যাঁ সেই কালো ছেলেটা দাঁড়িয়ে আছে। বলছে হ্যাঁ এই ছেলে তো, এই ছেলেই তো, এই ছেলেই তো। দুবার তিনবার বলার পর বলছে, কিন্তু ছেলেটা তো কথা বলতো, এখানে এমন দাঁড়িয়ে আছে কেন? সে ছেলে নয় তো। সনাতন বলছে, জানো ও ছেলে নয় গো, ছেলে নয়। ও যে আমাদের জগতের আলোক, জগতের শ্রেষ্ঠ ভগবান, ওর নাম মদন গোপাল। এই কথা বলার সঙ্গে সঙ্গে বণিক প্রণাম করতে যাচ্ছে, যে তাহলে মদন গোপাল তুমি এমন কাজ করছো। দূর থেকে মাঝিরা চিৎকার করছে, বণিক নৌকো ছেড়ে গেছে, চলে এসো, নৌকো ছেড়ে চলে গেছে, এসো এসো। বণিক সনাতনকে প্রণাম করে বলল, প্রভু আজ তো আমার বেলা গেল, অনেকক্ষণ ধরে আমরা টানা পোষা করছিলাম, নৌকো চালাতে পারি না,
ঠিক আছে, তোমার কি বাসনা তা জানি না, যদি আজকে বাজারে গিয়ে আমার দ্রব্যমূল্য ভালো দামে বিক্রি হয়, আমি সেই বিক্রির পয়সা নিয়ে এসে তোমার মন্দির বানিয়ে দিয়ে যাব। জয় গৌরী প্রেমানন্দে হরিব। মদন গোপালকে প্রণাম করে বণিক চলে গেল। আর সেদিন বাজারে নৌকো যেতে দেরি হয়, লবণ পাওয়া যায় না, লবণের দাম প্রচুর বেড়ে গেছে, আর সবজি দ্রব্যমূল্যের দাম প্রচুর। জাহাজ যখন ঠেকলো, সকলে এসে বহু মূল্য দিয়ে নিল। তার মানে কি, ভগবান যদি দেয় কি করে, উনি দিলে দিতে পারে, না দিলে কেড়ে নিতে পারে। দিয়া ধর বিড়ে মন হরেলিতে কতক্ষণ। আপনারা যারা সংসার যাত্রায় আছেন, কারো কারো কোটি কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে, কিন্তু আবার দেখা যায় তার পরের ছেলে তার সংসারে ভিখারি হয়ে যাচ্ছে। তার মানে কি, ভগবান কি করে, উঁচুকে নিচু করে, নিচুকে উঁচু করে, আর কখনো কারো ভালোবাসায় পড়ে তাকে ধরা দিয়ে দেয়। তো সনাতন যখন মদন গোপালের কাছে গিয়ে বলছে, মদন গোপাল, তুমি সামান্য একটু লবণের কথা বলেছিলে বলে তার জাহাজ আটকে দিয়েছো। মদন গোপাল বলছে, আমি জাহাজ আটকাই না, তুমি তো আমাকে পাতার কুটিরে রাখো, তোমার মন্দির নেই, তাই আমি মন্দির বানানোর চেষ্টা করছি। আর সেই দিন বাজারে যা দ্রব্যমূল্য হলো, সেই বণিক সমূহ টাকা নিয়ে এসে আজকে বৃন্দাবনে যারা যাবেন, সেই মদন মোহনের মন্দির বানিয়েছিলেন সেই চৌবিঘরণী সে বণিক। আজও যদি বৃন্দাবনে যান, সেই মদন গোপালের মন্দির দেখবেন। শুনুন, বৃন্দাবনে যাবেন, শ্রীগোবিন্দ, গোপীনাথ, মদন মোহন, এই তিন মূর্তি না দেখলে সম্পূর্ণ ভগবান দর্শন হয় না। কারণ কৃষ্ণের নাতির নাম ছিল ব্রজনাভ, আর ব্রজনাভ আমাদের রোহিণী মাকে বলেছিল যে মা বলো তো কৃষ্ণ দেখতে কেমন, বলে তাহলে তুই মাটির মূর্তি করে দিচ্ছি, তুই তৈরি কর। রোহিণী মা মাটি মূর্তির ছবি এঁকে দিয়েছিলেন, আর সেই মূর্তি বানাতে গিয়ে ব্রজনাভ প্রথম যে মূর্তি বানিয়েছিল তার চরণটা ঠিক হয়েছে, উপরটা হয় না, তখন তার নাম দিয়েছিল শ্রী গোবিন্দ। তারপর এই বক্ষটা ঠিক হয়েছিল, তার নাম দিয়েছিল গোপীনাথ, আর বদনটা সুন্দর হয়েছিল, তার নাম দিয়েছিল মদন মোহন। এই শ্রীগোবিন্দ, গোপীনাথ, মদন মোহন বৃন্দাবনে রইল। আমরা চলুন সকলে বৃন্দাবনে যাই। আমি বৃন্দাবনে যাব, প্রাণ গোবিন্দের দেখা পাবো। বৃন্দাবনে যাব,